দেখো বন্ধুরা, আমার সানডের রান্না এই যে শুক্তো হয়েই গেছে। তোমাদের কি সানডের রান্না? হ্যাঁ, চালু তো নিশ্চয়ই হয়ে গেছে। 11:30 বাজে। এ দেখো ফুটে গেছে। একটু দুধ দিয়ে দিই। আমি কেন, সবাই একটু শুক্তো দুধ দাও নিশ্চয়ই। আর আমার কাছে বড়া ছিল না বলে এই দেখো বেসনের সরি আমার কাছে বড়ি ছিল না বলে বেসনের বড়া করে দিয়েছি। দেখো, আর এই যে শুক্তো মশলা, এটা আমি ঘরে বানিয়েই রাখি। এটা দিয়ে দিলাম। এটা একটু বেশি করেই দিই। আর দেব একটু ঘি। একটু দেখে জানিও তোমরা কেমন হয়েছে। আর অনেকে শুক্তো দেখেই বেশি ঝুয়ে রাখে না, কিন্তু আমার আবার ওই বেশি সেই চাপ চাপ শুক্তো ভালো লাগে না। এরকম একটু বেশ ঝোল ঝোল থাকবে, খাবো আমার খুব ভালো লাগে। সেই জন্য একদম ঝোল ঝোল রেখেছি। দেখো, ঘিও দিয়ে দিলাম। চলো, শুক্তো হলো। এবার করব চিংড়ি মাছের মালাইকারি আর পামফ্লেট কারি। আর কিছু করব না তেমন কিছু। আর কালকের বরবটি পোস্ত আছে, ওটা গরম করব। তোমরা কে কী রান্না করছো একটু জানিও, আমিও করতে থাকি। চিংড়ি মাছের মালাইকারি করব। দেখো, চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে রেখে দিয়েছি, মানে বেশি ফ্রাই করি না। আর কড়াই দেখো তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নও হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিই, পেঁয়াজ বাটাটা। আর এখানে একটু তোমাদের দেখাচ্ছিলাম। দেখো, শুক্তো একদম রেডি, কমপ্লিট। আজকে আর আমের চাটনি করবো না। আমের চাটনি কালকে করে রেখে দিয়েছি। আর আমের চাটনি করলে আমি একবারেই করে ফেলি। একটু ভাজা ভাজা হয়ে যাক। আমি এতক্ষণে গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছিলাম, আমার মনে নেই। লঙ্কা বাটা দিয়েছি দেখো একটু, আর একটু রসুন বাটা দিচ্ছি। একটু আদা বাটা দিচ্ছি। আবার এটা একটু নেড়ে নিই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেখো দিয়ে দিয়েছি। এই যে একটু ধনিয়া পাউডার দিলাম। একটু জিরে পাউডার দিলাম। আর একটু কাশ্মীরি গুঁড়ো দিলাম কালারটা আসার জন্য। একটুখানি জল দিলে কি মশলাটা ভালো কষা হবে। কষি মশলাটা একটু, যতক্ষণ না তেল ছাড়ে। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য একটু চিনি দিলাম। আর একটু লবণ দিলাম।
দেখো তেল ছেড়েই গেছে। এই যে নারকেলের দুধ বার করে রেখেছিলাম, মালাইকারি হচ্ছে আসল, এটাই দিয়ে দিলাম। সব দিয়ে দিয়েছি, এবার 5 মিনিট ফুটুক। এই দেখো দিয়ে দিলাম, এতে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে 5-7 মিনিট মতো আবার ফুটুক, ফুটলে ঘি গরম মশলা দেব। দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি একদম কমপ্লিট। এই যে ঘি দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। এটা হয়ে গেল। এবার বানানো হবে পামফ্লেট। পামফ্লেটটা আমার মেয়ে কি ভ্যারাইটিস বানাবে তোমাদের সেটাও দেখাবো। চলো বানাতে থাকি। আর তো চিংড়ি মাছের মালাইকারি তোমাদের দেখালাম। এই দেখো রেডি পুরো চিংড়ি মাছের মালাইকারি। আর বললাম না পামফ্লেট মাছ আছে, আমার মেয়ে করবে। আমার মেয়ে করেছে রান্না, কিন্তু বললো মামি আজকে দেখিও না, আজকে খেয়ে দেখো আগে কেমন হয়েছে, আবার অন্য যেদিন করবো সেদিন দেখাবে। সেই জন্য দেখালাম না যখন করছিল। আজকে এই দেখো রেডি হয়ে গেছে। ও কি নারকেল বাটা ফাটা দিয়ে করেছে, যদি খেতে টেস্ট হয় তো পরের দিন তোমাদের অবশ্যই শেয়ার করব। চলো আমার রান্না এইটুকুই। আর এই যে আমের চাটনি আছে, এই যে আমের চাটনি আছে। তোমরা কে কি রান্না করেছো একটু কমেন্ট বক্সে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই।